ট্রাম্প প্রশাসনের করা আপত্তি আর বাড়তি শুল্ক সবকিছু উপেক্ষা করেই ভারতকে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে রাশিয়া প্রস্তুত। রাশিয়া জ্বালানি সম্পদের এক নির্ভরযোগ্য সরবরাহকারী। ভারতের জ্বালানি খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুই আমরা দিয়ে আসছি। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য আমরা ভারতকে জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। পুতিনের এ মন্তব্য এমন এক সময় আসলো যখন যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার তেল কেনা থেকে বিরত রাখতে জোর চাপ দিয়ে আসছে। ওয়াশিংটনের অভিযোগ, দিল্লি রাশিয়ার তেল কিনে পরোক্ষভাবে মস্কোর ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে, আর এ কারণেই ভারতীয় আমদানির উপর যুক্তরাষ্ট্র আরোপ করেছে অতিরিক্ত 25% শুল্ক। এদিকে মোদি পুতিন বৈঠকে দুই দেশের বাণিজ্য ও কৃষি খাতের সম্পর্ক জোরদারে সই হয়েছে কয়েকটি নতুন দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি। ভারতে পুতিনের এ সফর এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। কিন্তু পুতিন আবারও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ইউক্রেন দনবাস থেকে সেনা প্রত্যাহার না করলে রাশিয়া সামরিক শক্তি দিয়ে অঞ্চলটি দখল করবে বলেও হুমকি দেন রুশ প্রেসিডেন্ট। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা আর ইউক্রেন সংকট সব মিলিয়ে পুতিনের এ সফর দক্ষিণ এশিয়ায় নতুন ভূ-কৌশলগত সমীকরণ তৈরি করেছে বলেই মত বিশ্লেষকদের। ইমতিয়াজ আহমেদ, RTV।